সিসিটিভি ফুটেজ দেখালাম যে টাকা উঠিয়ে নিল কীভাবে। এবার আমি বলছি, যেদিন প্রথম আমাকে ডেকে চিফ ম্যানেজারের ঘরে সকালবেলায়, আমি হেভি কাউন্টারে মানে হাই ভ্যালু কাউন্টারে কাজ করি এবং অবশ্যই সবসময় মনোযোগটা ঠিক রাখতে হয়। মানে কোটি কোটি টাকার জমা হয় শুধু ডিপোজিট। সকালবেলায় ডেকে আমাকে চেম্বারে ডেকে গিয়ে দেখি চিফ ম্যানেজার আছে বিশাল কুমার, আরেকজন বিশাল কুমার হচ্ছে চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার, বিশাল কুমার হচ্ছে ক্যাসকেড লোন ম্যানেজার, আরেকজন লোনের ম্যানেজার ছিল পার্থ চক্রবর্তী, যে নতুন এসছে, যার কথা আগে বলেছি যে প্রথম দিন ফুটেজ দেখেই অনেক বাজে কথা বলেছিল, এবং আরেকজন নতুন অফিসার, পরে জানলাম যে উনি ম্যানেজার ব্যাংকের আরেকজন অফিসার। এরা আছে। আমাকে যেভাবে কথা বলা শুরু করলো, আমাকে 38 মিনিট ধরে বকাঝকা, অপমান, চূড়ান্ত এগুলো ভয় দেখানো, কথাগুলো ভালো করে শুনতে বলবো সবাইকে। এগুলো কথা একজন অফিসে একজন এরকম সিনিয়র স্টাফকে, সিনিয়র জুনিয়র ব্যাপার না, কোনো স্টাফকে এভাবে বলতে পারে? সে যেই হোক, সে অফিসের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলেও কাউকে কিন্তু এভাবে কথা বলতে পারে না, সাব স্টাফ না বা অন্য কাউকেই না। তার উপর আমি ওদের চেয়ে সবাই মোটামুটি সবাই একই বয়সী। আমি প্রায় তার 14-15 বছরের মতো সিনিয়র ওদের চেয়ে বয়সে, চাকরিতে আরও 2 বছরের বেশি, 17-18 বছরের সিনিয়র। আমি দেখেছি ওদের ডাটাগুলো। আমাকে কীভাবে কথা বলছে সেটা আমি শোনাচ্ছি এবং তারপরে আমি উত্তর দিচ্ছি। সবগুলোর উত্তর দেবো না, আমি যত পারি কম কথা বলবো, মানে বেশি কথা বলার দরকার নেই। এবং এখানে যে ভিডিও ভয়েস রেকর্ডিংয়ের যে রেকর্ডটা দিয়েছি সেটাতে আছে আমার উত্তর তো সবই আছে, ওটা তো আনচেঞ্জড, খালি অ্যাম্পলিফাই করেছে, সাউন্ড অরিজিনালও আছে। ওখান থেকে যে কেউ শুনে নিলে বুঝতে পারবে। এখানেও কিছু কিছু উত্তর আছে, সব উত্তর দিইনি। উত্তর বলতে আমার হ্যাঁ না খুব কম এরকম। বিষ্ণু ঘোষ চিনেন আপনি না? আমি বলেছি হ্যাঁ। এই যে শুরু হয়ে গেল, উনি আসছেন রিটার্ন কমপ্লেন দিতে। এখানেই আমার সব ক্লিয়ার হয়ে গেছে যে আমার বিরুদ্ধে কী চক্রান্ত করার ওরা প্রস্তুতি নিচ্ছে। একদম মুখস্থ। ঘটনাটা আরেকবার বলে দিই। 2018 সালের 5ই জুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মালদা ব্রাঞ্চে ক্যাশ কাউন্টার থেকে আমার ক্যাশ কাউন্টার থেকে 50,000 টাকা চুরি গেছিলো। সেদিন চুরি মনে হয়নি, যে জমা দিতে এসেছিল সে লুজ নোটটা দেয়নি বলে মনে হয়েছিল। পরে সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে যে টাকা চুরি হয়েছে। সেদিন কিন্তু মালদা ব্রাঞ্চের চিফ ম্যানেজার অন্যজন ছিলেন এবং তাকে বলে আমারই অন্য সহকর্মীরা, যেটা হয় যে কোনো সময় ক্যাশ শর্ট হলেই সবাই ছুটে আসে, যারা ক্যাশে থাকে তারা তো আসেই, গোটা ব্রাঞ্চেই খবর যায় এবং অনেকেই চলে আসে প্রয়োজন অনুযায়ী, এবং সেটা খোঁজার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ে। তো সেদিন ওরকম সবাই এসেছে, সব জেনেছে, এবং আমি তো 2 মিনিটের মধ্যেই ওটাকে সব মিলিয়ে 5 মিনিটের মধ্যে জানা গেছে। যাক, আমি প্রথমে ডিটেক্ট করেছি, তখনই খবর হয়েছে যে 53,000 টাকার শর্ট। সিসিটিভিতে দেখা যাবে যে ওরা জানতে পেরে কার কী রিয়াকশান।
তো অন্য যারা ছিল তারাই সব কিছু বুঝতে পারার পর সিসিটিভি ফুটেজ দেখার পর যখন যে চুরি করেছে চোরটার মালিক, যে যার কর্মচারী, সে তাকে ফোন করার পর সে যখন কিছুক্ষণ পরে ফোন করে বললো যে না, আমার কর্মচারী বললো যে সব ঠিকঠাক আছে, এদিক থেকে কোনো ভুল হয়নি আমাকে, অর্থাৎ টাকা দিয়েছে। তখন এবং আমি শিওর যে ও টাকা দেয়নি, ওই টাকাটাই পাইনি। তবে আমাদের প্রমাণ জোগাড় করতে হবে, কারণ এভাবে অস্বীকার করলে কিছু করার নাই। যদি এর আগে কখনো ঘটেনি, 2001 সাল থেকে আমি জানি মালদার খবর, মালদা ছিলাম, মালদা আছে। সিসিটিভির ফুটেজের ব্যবস্থা ওরাই করেছে, অন্য যারা সহকর্মীরা ছিল, জুনিয়র স্টাফরা ছিল। এবং সিসিটিভি ছিল ক্যাক ডিপার্টমেন্টের সিসিটিভি, ওটা কিন্তু আসলে আলাদা ব্রাঞ্চ ক্যাক, একই বিল্ডিংয়ের মধ্যে, ওই একই বাউন্ডারির মধ্যেই আর কি। এটা যে ক্যাশ সেকশন আর ক্যাক ডিপার্টমেন্ট, ক্যাকটাও ক্যাশেরই অংশ ডিপার্টমেন্টের, সেখানে তাদের আলাদা ম্যানেজার আছে। এবং ক্যাক ম্যানেজার সিসিটিভি ফুটেজ চেক করার সময় ছিলেন অনেকক্ষণই, 9টা অবধি আমরা চেক করেছি। 8টা নাগাদ কোথায় চলে গেছেন, যাওয়ার সময় বলে গেছেন যা যা দরকার সব, মানে ওই টেকনিশিয়ানকে হেল্প করতে, যেভাবে করার দরকার। তো তারপরে এটা 5 তারিখের ঘটনা। 5ই জুন, 14ই জুন প্রথম বোঝা গেছে যে চুরিটা হয়েছে। এবং ব্রাঞ্চে গিয়ে তখনকার যে ক্যাশ ক্রেডিট ম্যানেজার ছিল, যিনি ডিল করছিলেন ঘটনাটা, যিনি চুরির ওই ঘটনার দিন, ক্যাশ শর্টের দিন 5ই জুন ওদের ডেকে এনে বলেছিলেন কথাগুলো এবং পুরো ঘটনাটা ডিল করছিলেন, ওনাকে দেখানো হয় যখন, তখন এই চিফ ম্যানেজার, নতুন চিফ ম্যানেজার সেই দিনই চার্জ নিয়েছে। সেই আগের চিফ ম্যানেজার তার আগের দিন চলে গেছে, 14ই জুন। ক্যাশ ক্রেডিট ম্যানেজার আগের জনই ছিলেন, উনিও 2 দিন পর চলে গেছেন, সেদিন ছিলেন। তো ওনাকে যখন সিসিটিভি ফুটেজ দেখা হলো, আগে ক্যাশ ক্রিমিনাল, ওনার স্পন্টেনিয়াস রিয়াকশন ছিল, এ তো সারাসার চোরি হয়, इसको तो जेल जाना चाहिए। তারপরে ফুটেজ দেখলো, ফুটেজ দেখে কনফার্ম, একবারের বেশি মানে শিওর হওয়ার জন্য দরকার নেই। ওই চিফ ম্যানেজার এবং আরেকজন সন্ডাগন্ডা টাইপের, আমি ভেবেছিলাম পুলিশের লোক, যেহেতু চুরি করার ব্যাপার। পরে জানলাম যে ওই পার্থ চক্রবর্তী নামে আরেকজন ম্যানেজার লোন সেকশনের এসেছে, সে ওখানে আছে। পার্থ চক্রবর্তী কিছু কথা খুব বাজেভাবে বলেছে আমাকে, মাথা নিচু করে কী করছি, এক বছর চালান ছিল, গভর্নমেন্টের চালান তো মাথা নিচু করেই লিখতে হবে, ওগুলো লিখছিলাম, পোস্টিং মেশিনে হয়ে গেছিলো, নাম্বার লিখতে, জার্নাল নাম্বার, অ্যামাউন্ট, আমার সই, 4টা বা 5টা করে কপি থাকে এরকম। সেদিন গোটা 20 চালান ছিল, তো চালান লিখছিলাম মাথা নিচু করে। সেদিন এই ফুটেজ দেখার পরেই ওরা দুজনেই, প্রথমে চিফ ম্যানেজার শুরু করে উজ্জ্বল কুমার, আমাকে, উনি আমার ফুটেজ পেন ড্রাইভটা নিয়ে নিলেন, নিয়ে আমাকে মোবাইল থেকে সমস্ত ডিলিট করতে বললেন। আমি দুটোই চুপচাপ করে দিলাম, পেন ড্রাইভ দিয়ে দিলাম আমার হাতে, আমার মোবাইল থেকে সব ডিলিট করে দিলাম। তো মশা আগে উনি তখন ওখানেই বলেছিলেন যে আপনি কিছু করবেন না, জায়গাটার ব্যাংক করবে, আইনি ব্যবস্থা ব্যাংক নেবে, এবং আমার দেওয়া সেদিনের যে 53,000 টাকা যেটা শর্ট হয়েছিল এবং নিয়ম অনুযায়ী আমাকে দিতে হয়েছিল, সেই টাকাটা উদ্ধার করে আমাকে ফেরত দেওয়া হবে, রিকভারি হয়ে যাবে এবং রিকভারি করে ফেরত দেওয়া হবে 53,000 টাকা, কারণ চুরি যেহেতু গেছে, এটা ব্যাংকের বিষয় হয়ে গেল। ঠিক আছে, তো এই অবস্থায় আমাকে বলছে যে আমি থানায় জানিয়েছি বলে, অ্যাকচুয়ালি তখনকার আইসি আমার এইখানে উত্তরও আছে যে আইসি আমার খুবই ঘনিষ্ঠ আত্মীয়, তাকে 5ই জুনই আমি জানিয়ে রেখেছিলাম অন্য একজনের মাধ্যমে, আমার আত্মীয়র মাধ্যমে। উনি বাইরে ছিলেন, আউট অফ স্টেশন ছিলেন, এবং সেদিন অন্য একজন সিনিয়র অফিসার আমাকে নিয়ে গেছিলেন, এবং আমরা আত্মীয় হয়ে বলে প্রথমে যেতে না চেয়েও গিয়েছিলাম ভালো কথাতে। আর চোরের কথাই বলা হয়েছে, চোরের মালিকের কথা বলা হয়েছে, শুধু চোরকে
চোরের পরিচিতি দেওয়ার জন্য। যে ওই বাজারে মুখ দোকান আছে এই মালিকের, ওর কর্মচারী হচ্ছে চোর, তার নাম জানি না, বাড়ি কোথাও জানি না। তো আমাকে এইভাবে যদি কমপ্লেন করে, লিখিত দিতে আসছেন উনি, কমপ্লেন করলে অ্যাকশন নেবেন, কী অ্যাকশন নেবেন, কাকে জানিয়েছেন, মানে যাই হোক সেই মুহূর্তে আমার এগুলো মাথা ব্যথার বিষয় না, কিন্তু আমি ব্যাপারটা বুঝে গেছি যে কোন দিকে গড়াবে এক মুহূর্তের মধ্যে। এগুলো বিষয়ে ধারণা আমার এত পরিষ্কার হয়ে গেছিলো, 35 বছর চাকরি করে প্রায়, যে সময় লাগে না। তারপরে বডি ল্যাঙ্গুয়েজ ব্যাপার আছে, বলার ধরনের, টোনের ব্যাপার আছে, এগুলো থেকেও বোঝা যায় যে কে কীরকম মানুষ। আমি আগেই নিশ্চয়ই সেটা এই চিফ ম্যানেজার কেমন লোক, এবং পরের অন্যরাও, পার্থ চক্রবর্তী, তারপরে ওই ক্যাশকের লোন ম্যানেজার বিমল কুমার, এরা কেমন লোক, এদের মানসিকতা, মনোভাব যে সুবিধার না, সেটা আমি বুঝতে পেরেছি বলেই প্রথম দিনের আমাকে যে অত্যাচার করে এবং ভীতি প্রদর্শন করে, অপমান করে, সেইটার ভিডিও ভয়েস রেকর্ড আমি সংগ্রহ করতে পেরেছিলাম। আমি আগে থেকে রেডি হয়ে ভয়েস রেকর্ড রান করেই গেছিলাম। কাজেই ওদের ওই কথাটার সঙ্গে আমার ক্লিয়ার হয়ে গেছে।